আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর সাবরিনা, সিনিয়র মেডিকেল অফিসার, রিলুমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টেটিক সেন্টার। অ্যান্ড আজকে আমার সাথে আছে ডক্টর শানু। শানু, আপনার পরিচয়টা দাও। আমি ডক্টর শানু ইসলাম পল্লী, মেডিকেল অফিসার হিসেবে আছি রিলুমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রিলুমেন্স লেজার অ্যাস্টেটিক্স। আচ্ছা, সো শানু, আজকে আমরা একটা লেজার অ্যাস্টেটিক ডার্মাটোলজিতে অনেকগুলো স্পেশালাইজড ট্রিটমেন্ট এখন আবিষ্কৃত হয়েছে। আমরা যারা চাই আরো বেশি সুন্দর থাকতে, আমরা যারা স্কিন কেয়ার করতে ভালোবাসি, তারা সবাই কিন্তু এখন নিজেকে সুন্দর করার জন্য অনেক ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। সো বর্তমানে খুব হাইপ একটা ট্রিটমেন্ট চলছে, সেটা হচ্ছে মেসোথেরাপি বা মাইক্রোনেডলিং ট্রিটমেন্ট। সো আজকে আমরা তোমার কাছ থেকে এই বিষয়ে কিছু জানবো। আমাদের এই ট্রিটমেন্ট রিলেটেড এত কোশ্চেন থাকে ইনবক্সে, ক্লায়েন্টরা করে। সো এই জন্য বললাম যে তোমার নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে ফেলি, যে এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমাদের দর্শকরা জানতে চায় ট্রিটমেন্টটা সম্পর্কে। সো আমি আজকে অনেকগুলো কোশ্চেন কালেক্ট করেছি আমাদের দর্শকদের জানানোর জন্য। সো প্রথমেই তুমি একটু যদি বলে দাও যে মাইক্রোনেডলিং ট্রিটমেন্ট বা মেসোথেরাপি ট্রিটমেন্টটা কি? আসলে মাইক্রোনেডলিং বা মেসোথেরাপি ট্রিটমেন্টটা হচ্ছে একদমই মিনিমাল ইনভেসিভ আমরা বলি, বা নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট প্রসিডিউর, যেটা কিনা হচ্ছে মেইনলি আমরা হচ্ছে আমাদের ফেসে করি। তার মানে কিন্তু এই না যে শুধুমাত্রই ফেসে, ফেস ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন পার্টে আমরা করতে পারি। তো মাইক্রোনেডলিং নামটা শুনে বোঝা যাচ্ছে কিন্তু আপু যে এখানে অসংখ্য ছোট ছোট নিডেলের মাধ্যমে আমরা আমাদের স্কিনের একদমই সারফেস লেয়ার, যেটাকে বলি এপিডার্মিস, সেখানে মাল্টিপল পাংচার, একদম মিনিমাল মাল্টিপল পাংচার করে আমরা এই ট্রিটমেন্টটা প্রোভাইড করে থাকি। রাইট, তাহলে আপনারা তো বুঝিয়ে ফেলেছেন, একদমই ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ সম্পূর্ণ নন সার্জিক্যাল এবং ও যেটা বললো মিনিমাল ইনভেসিভ, আমরা নন ইনভেসিভ বললেও চলে, যে একদমই খুবই মানে নন সার্জিক্যাল একটা প্রসিডিউর, যেখানে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। সারফেস লেয়ারে আমরা করে থাকি একটি ডক্টর পেন বা ডার্মা পেন ইউজ করি, রাইট আমরা না, যেখানে কিছু মাইক্রোনিডল থাকে। আচ্ছা, তুমি যদি বলো যে মাইক্রোনিডল ট্রিটমেন্ট মানে আমরা কেন করবো, কি কি বেনিফিটস পাওয়া যায় এই ট্রিটমেন্টের মাধ্যমে? মাইক্রোনেডলিং এর মাধ্যমে মূলত আমরা হচ্ছে আমাদের স্কিনে যে সব স্পট থাকে, মেইনলি ফেসের এরিয়ার কথাই যদি বলি, তাহলে দেখা যায় যে আমাদের একনি থাকলে সেখান থেকে কিন্তু একনি স্পট হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। একনি স্পটের সাথে সাথে বিভিন্ন রকম ডার্ক স্পট বা যদি কারো স্ট্রেস মার্ক থাকে সেই রকম থাকলে এগুলো তো ব্যবহার করতে পারি। তাছাড়া যদি কারো আনইভেন স্কিন টোন থাকে বা পিগমেন্টেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাইক্রোনেডলিং, ইভেন আমরা কিন্তু এন্টি এজিং এর জন্য হচ্ছে করতে পারছি। আসলে মাইক্রোনেডলিং এর একটা বড় একটা ইফেক্ট, একটা বড় একটা মানে কি বলবো বেনিফিটস। পাশাপাশি যাদের একনি পোর্সের প্রবলেম আছে তারাও কিন্তু মাইক্রোনেডল ট্রিটমেন্টের মাধ্যমে অনেক উপকার পেয়েছে। সো আপনারা যারা এন্টি এজিং একটা লুক চাচ্ছেন, পাশাপাশি একটা হচ্ছে হোয়াইটেনিং ব্রাইটটা অবভিয়াসলি হবে, একটা গ্লোয়িং ফেসের পাশাপাশি যাদের স্কিনে প্রচুর পরিমাণে স্ট্রেচ মার্কস আছে বা স্পট আছে, এই ধরনের স্পট ও একনি স্কার, অথবা যাদের একনি পিম্পল, ব্লেমিশের ব্রেকআউট আছে, পোর্সের প্রবলেম আছে, তারা কিন্তু ইজিলি মাইক্রোনেডলিং ট্রিটমেন্টই করতে পারছেন। সো তুমি যদি একটু বলে দাও সেশন একটা নিলে কি হচ্ছে? না, আসলে আপু একটা নিলে যে হবে এরকম না, তবে হ্যাঁ মাইক্রোনেডলিং এর একটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমরা কিন্তু এটাকে একটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখতে পাই। আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ আমাদের স্কিনে একটা চেঞ্জ আসছে এবং স্কিনটা কিন্তু গ্লোয়িং হচ্ছে বা স্কিনের চেঞ্জটা কিন্তু ভিজিবল হচ্ছে। কিন্তু আমরা যদি চাই ম্যাক্সিমাম ইফেক্টের জন্য, আমরা মিনিমাম বলি যে 6 থেকে 8টা সেশন নেওয়ার জন্য। আচ্ছা, 6 থেকে 8টা সেশন, মানে কতদিন পর পর সেশনগুলো নিতে হয়? সেশনগুলো আপু মূলত একটা যদি মাইক্রোনেডলিং এর পরে আমরা বলি যে এর ইফেক্ট মোটামুটি 3 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু থেকেই যায়। তারপরে আমরা এটাকে মেইনটেনেন্স করার জন্য আমরা মিনিমাম 21 দিন পর পর করে একটা করে সেশন নিতে বলি। সো এই মাইক্রোনেডলিং ট্রিটমেন্টের আরেকটা ব্যাপার যেটা আমরা দেখি, যে শুনি যে পার্মানেন্টের মতো সেমি পার্মানেন্ট রেজাল্ট নাকি পাওয়া যায়, মানে বিষয়টা কি? কয়টা সেশন নিলে বা কতটুকু পরে গিয়ে আমরা একটা পার্মানেন্টের মতো সেমি পার্মানেন্ট রেজাল্ট পাবো? পার্মানেন্টের মতো সেমি পার্মানেন্ট বলতে যেটা আমরা বুঝি যে লুকিংটা হবে যে না আমরা যদি এটাকে মেনটেন করতে পারি, যে আমরা হয়তো বা 8টা সেশন নিলাম, 8টা সেশনের পরে যে আমাদের যেরকম 21 দিন পর পর নেওয়ার কথাটা সেটা আমরা না নিলাম, আমরা হয়তো বা দেখা যায় 2 মাস বা 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাস পরে যদি আমরা একটা মেনটেনেন্স ডোজ নেই, তাহলে কিন্তু আমরা সেই পার্মানেন্টের মতোই আমাদের একটা রেজাল্ট থেকে যায়। রাইট, যেটা আসলে শানু বলতে চাচ্ছে যে আপনারা যদি 6 থেকে 8টা সেশন 21 দিন পর পর গ্যাপে নিয়ে নেন, দেন আপনার
স্কিনে যে ইফেক্টটা আসবে সেই রেজাল্টটা কিন্তু ইজিলি মানে উইদাউট ট্রিটমেন্টও 1 থেকে 2 বছর এমনি আপনি যদি মেনটেন করেন, নর্মাল স্কিন কেয়ার করেন, তাহলে রয়ে যাবে। আর সেটা যদি আরো বাড়াতে চান, লাইক 5 বছর 10 বছরের মতো করতে চান, তখন মাঝে মাঝে একটা করে সেশন, 2 মাস 3 মাস পর পর একটা করে সেশন নিলে সেটা হচ্ছে আপনারা কন্টিনিউ করতে পারছেন। সো এই ট্রিটমেন্টটা কি ছেলে মেয়ে সবাই নিতে পারছে? হ্যাঁ হ্যাঁ আপু, একদমই। আমাদের মেসোথেরাপি বলি বা আমরা মাইক্রোনিডলিং বলি, এটি একটি ইউনিসেক্স ট্রিটমেন্ট প্রসিডিউর। এটা ছেলে মেয়ে সবাই নিতে পারছে, ইভেন মানে 18+ আমরা বলে থাকি যে 18+ ছেলে মেয়ে সবার জন্য আসলে প্রযোজ্য। আচ্ছা, তো টোটাল ট্রিটমেন্ট করতে কতক্ষণ সময় লাগতে পারে? আসলে এই ট্রিটমেন্টটা করার আগে আমাদেরকে কিন্তু আগে স্কিনটা প্রিপেয়ার করে নিতে হয়। সো উইথ প্রিপারেশন প্রায় 2 আওয়ার্স এর মতো সময় আমাদের লেগে যায়। 1 থেকে 2 ঘন্টার মতো সময়। এই জায়গায় আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, যেহেতু নিডেলের কথা আসছে, আমাদের ক্লায়েন্টদের অনেক আর কি চিন্তা হয় যে ব্যথা পাওয়ার একটা ভয় আছে কিনা, পেইনফুল প্রসিডিউর কিনা। সো এই প্রসিডিউরটা কি পেইনফুল বা পেইন না হওয়ার জন্য আমরা কি করে থাকি? একদমই পেইনফুল না আপু, কারণ হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে আমরা একটা স্কিন প্রিপারেশন করে থাকি। এই স্কিন প্রিপারেশনের মূল কাজটাই হচ্ছে আসলে আমরা এটাকে পেইনলেস কিভাবে করতে পারি, যার জন্য কিনা আমরা আমাদের স্কিনে টপিক্যালি কিছু লোকাল এজেন্ট ইউজ করে, যে এজেন্ট গুলো আছে সেগুলো ব্যবহার করে দেন আমরা ফেসটা নাম হয়ে যাওয়ার পরে 1 আওয়ার ওয়েট করলে আসলে স্কিনটা আমাদের নাম হয়ে যায়। সো নাম যখন হয়ে যায় তখন তো পেইন করার কোনো প্রশ্নই আসছে না। থ্যাংক ইউ ডক্টর শানু তোমাকে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলেন এবং মেসোথেরাপি বা মাইক্রোনিডলিং ট্রিটমেন্টের এত বেনিফিটস, এত মানে একটা সেমি পার্মানেন্ট রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই ট্রিটমেন্ট ইউজ করে, এবং লটস অফ বেনিফিটস তো বলে শেষ করা যায় না। সো এই রিলেটেড যতগুলো কোশ্চেন আছে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে অ্যান্সার করার। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আরো ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।